কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, তোমাদের সমাজকর্মের শিক্ষক। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এই ক্লাস তোমাদের সামনে সরাসরি উপস্থিত হয়ে আমার নেওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানো যে বাংলাদেশ সহ সারা বিশ্ব বর্তমানে একটি বিপর্যয়মূলক পরিস্থিতি অতিক্রম করছে। আর সেই পরিস্থিতিটা হলো এই করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব আতঙ্কিত, সারা বিশ্ব থমকে দাঁড়িয়েছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই করোনার একটা বিরূপ প্রভাব লক্ষণীয়। শিক্ষা ব্যবস্থাও এর বাইরে নয়, যার কারণে এই বিকল্প উপায়ে তোমাদের সামনে আমার এই উপস্থিতি। আমরা আজকে সমাজকর্ম সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা অত্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে বিষয়টা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে এই সমাজকর্ম বিষয়টাকে পছন্দ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা নিলেই হবে না, অন্তত মনোযোগ সহকারে এই 2 বছর কিন্তু তোমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে। নিয়মিত যদি তোমরা পড়াশোনা করো, রেগুলার যদি তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু একটি সুন্দর একটি ফলাফল লাভ করা খুবই সহজ। খুব সহজেই তোমরা খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারো যদি এখন থেকে নিয়মিত টিচারদের কথা, অভিভাবকদের কথা যদি তোমরা মেনে চলো, তাদের কথা অনুযায়ী যদি তোমরা কাজ করো, দেখবে সুন্দর একটি ফলাফল তোমরা লাভ করতে সক্ষম হয়েছ। যাই হোক, আমরা আসি আজকের বিষয়ে। আমাদের বিষয় হলো সমাজ কর্ম। বিষয়টা তোমাদের কাছে কিন্তু অপরিচিত নয়। বিষয় সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে, এবং শুধু তোমরা না, সমাজের প্রত্যেকটা মানুষের কিন্তু এই সমাজকর্ম সম্পর্কে ধারণা রয়েছে। আমরা সেই ধারণাটাকে আরও বেশি স্পষ্ট করে তোলার চেষ্টা করব। আমাদের বিষয় হলো সমাজকর্ম। সমাজকর্ম কিন্তু 2টি প্রত্যয়ের সমন্বয়, 2টি প্রত্যয়কে নিয়েই কিন্তু এই সমাজকর্মের সৃষ্টি। বিষয়টা হলো সমাজ এবং কর্ম, একটি সমাজ একটি কর্ম, এই 2-এর সমন্বয় হলো সমাজ কর্ম। সমাজ সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণাই রয়েছে বলে আশা করি। সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ হলো একটি সংঘবদ্ধ জনসমষ্টি। সমাজ হলো একটি সংঘবদ্ধ জনসমষ্টি যারা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ভিতরে স্থায়ীভাবে বসবাস করে, যাদের ভিতরে একটা সুসম্পর্ক বিদ্যমান, যাদের ভাষা এক, এবং যারা কতগুলো মৌলিক নীতি এবং আদর্শে বিশ্বাসী হয়ে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভিতরে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করে, এবং সবাই কতগুলো নিয়ম নীতিকে তারা মেনে চলার চেষ্টা করে। আর কর্ম শব্দের অর্থ হলো কাজ। তাহলে শব্দগত অর্থে আমরা বলতে পারি যে সমাজের জন্য, সমাজের মঙ্গলের জন্য, সমাজের উন্নয়নের জন্য, সামাজিক সমস্যা সমাধানের জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য যে কাজ করা হয়, সেটি হলো সমাজকর্ম। কিন্তু সমাজকর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সব কর্মই কিন্তু
সমাজকর্ম নয়, সমাজকর্মের একটা বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো যদি কোনো কাজের ভিতরে থাকে তাহলে সেটাকে আমরা সমাজকর্ম বলতে পারি। সেই বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্যটা হলো এই যে কোনো সমাজের জন্য কোনো কাজ তখনই সমাজকর্ম হিসাবে বিবেচিত হবে যখন সে কাজটা হবে সুসংগঠিত, সুপরিকল্পিত এবং বিজ্ঞানভিত্তিক। অর্থাৎ সমাজের সমস্যা সমাধানের জন্য, সমাজের উন্নয়নের জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য সুসংগঠিতভাবে, সুপরিকল্পিতভাবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে যে উদ্যোগ বা প্রচেষ্টা, যে কাজ করা হয় সেটি হলো সমাজকর্ম। এ সম্পর্কে মনীষীরা বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। সমাজবিজ্ঞানী ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে সমাজকর্মের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন এবং তার ভিতরে সমাজকর্মের কতগুলো বৈশিষ্ট্য স্পষ্ট। সংজ্ঞাটি হলো এরকম। ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে সাহায্য করে থাকে। তাহলে ফ্রিডল্যান্ডারের এই সংজ্ঞার ভিতরে সমাজকর্মের বেশ কয়েকটা বৈশিষ্ট্য সুস্পষ্ট। প্রথমে উনি বলেছেন যে সমাজকর্ম হলো একটি বৈজ্ঞানিক জ্ঞান, অর্থাৎ এটা বিজ্ঞানসম্মত। এরপর বলেছেন যে দক্ষতা সম্পন্ন, অর্থাৎ সমাজকর্ম হলো একটি দক্ষতা সম্পন্ন কাজ। এরপর উনি বলেছেন যে এটি হলো একটি পেশাদার সেবাকর্ম, অর্থাৎ সমাজকর্ম একটি পেশাও। এরপর উনি বলছেন যে ব্যক্তিকে একক এবং দলীয়ভাবে সামাজিক সন্তুষ্টি ও স্বনির্ভরতা অর্জন, অর্থাৎ স্বাবলম্বন অর্জনে সাহায্য করে থাকে। তাহলে এর ভিতরে আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা কিন্তু এর ভিতরে লক্ষ্য করছি। এক হলো বিজ্ঞানভিত্তিক সেবা, দুই হলো দক্ষতা সম্পন্ন সেবা, তিন হলো পেশাদার সেবা, চার হলো এটি এমন সেবা যা ব্যক্তি এবং দল বা সমষ্টিকে স্বনির্ভরতা বা স্বাবলম্বন অর্জনে সাহায্য করে থাকে। সমাজকর্ম বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক এর সংজ্ঞা অনুযায়ী এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম বিশ্বকোষ সমাজকর্মের একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটি এমন যে সমাজকর্ম এমন একটি সুসংগঠিত প্রচেষ্টা যা ব্যক্তি এবং পরিবারকে সমষ্টির সাথে সামঞ্জস্য বিধানে, একইভাবে সমষ্টিকে ব্যক্তি এবং পরিবারের প্রয়োজন বা চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলে। অর্থাৎ আমরা বলতে পারি যে ফ্রিডল্যান্ডার এবং সমাজকর্ম বিশ্বকোষ সহ সমাজ বিজ্ঞানীরা সবাই কিন্তু একটি বিষয়ে তারা একমত যে সমাজকর্ম হলো একটি বিজ্ঞানভিত্তিক সেবা, এটি একটি দক্ষতা সম্পন্ন পেশা, এটা একটা পেশাদার, এটা একটি পেশা এবং এরা স্বনির্ভরতা অর্জনে মানুষকে সহায়তা করে একক এবং ব্যক্তিগতভাবে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে সমাজকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা অর্জন করতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এবং এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তো তোমাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।